অন্তত তন্ত্র সাধনার ক্ষেত্রে আসনের গুরুত্ব অপরিসীম। তন্ত্র সাধনায় অনেক রকমের আসনের কথা থাকলেও বৃক্ষ আসন বা গাছের তলায় বসে সাধনা এবং পঞ্চমুণ্ডির আসন বা পাঁচটি বিভিন্ন প্রাণীর করটি ও মানুষের করটি দিয়ে তৈরি আসনের ব্যাপক ব্যবহার চোখে পড়ে। বৃক্ষ আসনের কথা অবশ্য আলাদা, কিন্তু পঞ্চমুণ্ডির আসন একবার তৈরি হলে যুগ যুগ ধরে সে আসনের কর্তৃত্ব বজায় থাকে। সিদ্ধি লাভের পর এই পঞ্চমুণ্ডির আসন বিসর্জন দেওয়ার রীতিও রয়েছে, তবে এই বিসর্জনের রীতিটি নির্ভর করে সাধকের সিদ্ধি লাভের উপর। কোনো পঞ্চমুণ্ডির আসনে সাধক দ্রুত সিদ্ধি লাভ করলে সে আসন সাধারণত বিসর্জিত করা হয় না, পরবর্তীকালে অন্য তন্ত্র সাধকেরা সেটি ব্যবহার করে থাকেন, যেমনটি লক্ষ্য করা যায় তারাপীঠের পঞ্চমুণ্ডির আসনটির বেলায়। তারাপীঠের পঞ্চমুণ্ডির আসনটির নির্মাণ ঋষি বশিষ্ঠের হাতে হলেও সাধক বামাখ্যাপাও তার সাধনার জন্য ব্যবহার করেছেন। এখনো পর্যন্ত তারাপীঠে পঞ্চমুণ্ডির আসনটিও রয়ে গেছে, বিসর্জিত হয়নি। পঞ্চমুণ্ডির আসন শব্দবন্ধের সঙ্গে সকলের এক প্রকার পরিচয় থাকলেও পঞ্চমুণ্ডির আসন আসলে কি, কোন কোন মুন্ডু আর কি কি আসন তৈরির কাজে লাগে সে সম্পর্কে ধোঁয়াশা রয়েছে অধিকাংশের মধ্যে। আজকের এপিসোডে আমরা এ সম্পর্কে একটি পরিচ্ছন্ন ধারণা দেওয়ার চেষ্টা করব। পঞ্চমুণ্ডির আসন প্রসঙ্গে তান্ত্রিকদের মতে এই আসন নাকি মহা ভয়ঙ্কর এক জিনিস, এর শক্তিও নাকি অপরিসীম, এবং ভুলবশত যদি কেউ পঞ্চমুণ্ডির আসনের খুব কাছাকাছি চলে আসে তবে তার মৃত্যু অথবা ক্ষতি অনিবার্য, কারণ এই মহা শক্তিশালী আসনের ক্ষমতা অপরিসীম। আর তাই শহর বা জনবসতিপূর্ণ এলাকায় পঞ্চমুণ্ডির আসন তৈরি করা যাবে না। এই আসন তৈরি করতে গেলে কোনো নির্জন শ্মশান বা গভীর জঙ্গলের মধ্যে স্থান নির্বাচন করতে হবে। পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠিত করতে 5টি মৃত মাথার খুলি অপরিহার্য। এই তালিকায় প্রথমেই রয়েছে অপঘাতে মৃত্যু হয়েছে এমন চাঁড়াল বা চণ্ডালের মাথার খুলি, কারণ চণ্ডালের কাজ হলো হিন্দুদের মৃতদেহ দাহ করে পঞ্চভূতে বিলীন করে দেওয়া। তবে অপঘাত বলতে তন্ত্র সাধকেরা সাধারণত বেনে থাকেন সাপের কামড় বা বিষ খেয়ে বা গলায় দড়ি দিয়ে কিংবা অ্যাক্সিডেন্টে অথবা আগুনে পুড়ে মৃত্যু। কাজেই যে চণ্ডাল বা চাঁড়ালের মাথার খুলি নেওয়া হবে তার মৃত্যু এই 5টি কারণের যে কোনো একটি অবশ্যই হতে হবে। এরপর লাগে হনুমানের খুলি। তন্ত্র সাধনার ক্ষেত্রে বিশ্বাস করা হয় হনুমান হলো ব্রহ্মজ্ঞানী, ধীর স্থির। তন্ত্র সাধকের চিন্তাধারাকে স্থির রাখার জন্য হনুমানের মাথা নেওয়া হয়। এরপরে আসি শেয়ালের মাথার খুলির কথা প্রসঙ্গ। সমস্ত পশুদের মধ্যে শেয়াল খুব ধূর্ত প্রাণী, আর তাই সাধনাটি শীঘ্র সিদ্ধি লাভ করবার জন্য শেয়ালের মাথা নেওয়া হয়। এরপর নকুল বা নেউল বা বেজির মাথার খুলি। এই ছোট্ট প্রাণীটি খুব ক্ষিপ্রভাবে আক্রমণ করতে পারে, তাই ক্ষিপ্রতার প্রতীক হিসেবে এই প্রাণীটির মাথা নেওয়া হয়। তারপর আসি বিষধর সাপের মাথার খুলি। অবশ্যই এই সাপের ফণা থাকতে হবে, তবে এই সাপ সাধারণত কেউটো বা গোগরার মধ্যে সীমাবদ্ধ থাকে। তন্ত্রমতে সাধকেরা বিশ্বাস করেন সাপ খুবই ক্রূর বা হিংস্র প্রাণী। অমাবস্যা তিথিতে রাত 12টার পর এই পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠার কাজ শুরু করতে হয়। কেবলমাত্র গুরুর আদেশে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেও পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠিত করা যায়। প্রথমে এই পঞ্চখুলি বা 5টি প্রাণীর করটিকে কোনো পুকুর বা নদীর জলে বেশ ভালো করে ধুয়ে পঞ্চগব্য দিয়ে শোধন করতে হয়। এরপর চলে আসে প্রাণ সঞ্চারের পালা, অর্থাৎ প্রতিটি প্রাণীর করটিতে প্রাণের সঞ্চার করবার সময় মৃত প্রাণীগুলোকে জাগাতে হবে, বাঁচাতে হবে। সাধককে প্রথমে প্রতিটি প্রাণীর করটির এক একটির মাথার উপরে বসে টানা 45 দিন ব্রহ্মচর্য ও হবিষ্যান্ন পালন করতে হয়, অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে স্নান করে উদয় অস্ত্র গুরুদেবের আদেশ নিয়ে তার দেওয়া মন্ত্র জপ করতে হবে। এইভাবে 45 দিন পরে 5টি মাথার প্রাণ সঞ্চার ঘটে। তখন নির্ধারিত গাছের নিচে অর্থাৎ শিমুল, বেল, নিম, বট বা পিপুল গাছের তলায় 3 ফুট বাই 3 ফুট অর্থাৎ
3 ফুট লম্বা ও 3 ফুট চওড়া গর্ত খুঁড়তে হয়। এই গর্তের 4 কোণে অর্থাৎ ঈশান, বায়ু, অগ্নি ও নৈঋত কোণে 4টি প্রাণীর মাথা এবং মাঝখানে চণ্ডালের মাথা প্রতিস্থাপন করতে হবে। এর মধ্যে শ্বেত মাকাল গাছের শেকড়, শ্বেত লজ্জাবতী গাছের শেকড়, ডুমুর গাছের শেকড়, সিংহপুচ্ছ এই 4টি গাছের শিকড় দিতে হয়। এর বাইরে ওই 3 ফুট বাই 3 ফুট জায়গায় আতর, অগরু, চন্দন, কুমকুম তেল, লাল বস্ত্র ও মদ দিতে হয়। এরপরে অগরু, কুমকুম, অষ্টগন্ধা, চন্দন, রক্তচন্দন, হলুদ চন্দন, চামেলি তেল, জবা কুসুম তেল, সিঁদুর ও কস্তুরী দিয়ে মন্ত্র উচ্চারণ করে অভিষেক করতে হয়। এই পুরো প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন 5 জন সাধক। এরপর পঞ্চমুণ্ডির আসনের সামনে টানা 9 দিন 9 রাত্রি পূজা অর্চনা করতে হয়। 9 দিন পর পাথর চাপা দেওয়ার পর গুরুদেবের আদেশ নিয়ে ওই আসনে সাধনায় বসতে হয়। ঠিকঠাক তন্ত্র মতে সমস্ত কাজ করতে পারলে এই পঞ্চমুণ্ডুর আসন থেকে সাধক সাধিকা অলৌকিক কিছু শক্তি লাভ করবে বলেই বিশ্বাস। তবে পঞ্চমুণ্ডুর আসনের 5টি মাথার খুলিকে সবসময় জাগ্রত রাখতে হয়, না হলে মাথাগুলো মৃত অবস্থায় চলে যায়। এই সমস্যা এড়ানোর জন্য তন্ত্র সাধক অথবা সাধিকারা প্রতিদিন এসে এই পঞ্চমুণ্ডী আসনের উপর বসে সাধনা করেন। এই আসনগুলির উপরে সিমেন্টিং করবার বা সিমেন্ট দিয়ে উপরে ঢালাই করার প্রবণতাও লক্ষ্য করা যায়।